হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মন ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো দেখো কি রান্না করবো আজকে। তো তোমরা দেখতেই পেয়েছো, আমি একটা প্লেটের মধ্যে কিছু ছাতু নিয়ে নিয়েছি। এই ছাতুগুলোর নাম কি বলো তো? এই ছাতুগুলোকে আমরা বলি পোয়াল ছাতু। খড়ের মধ্যে হয় এই ছাতুগুলো। এই ছাতুগুলো কিন্তু রান্না করলে দারুণ টেস্ট হয় খেতে, বুঝতে পেরেছো? তো সেই আজকে পোয়াল ছাতু আমি রান্না করে তোমাদেরকে দেখাবো। তো পোয়াল ছাতুগুলো আমি কুটে নিয়েছি, তারপরে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। তো ভালো করে আমি ভিজিয়ে নিচ্ছি। এই ছাতুর টেস্ট কিন্তু খুব সুন্দর হয়। বর্ষাকালে এই ছাতুটা বেশিরভাগ সময়ে হয় খড়ের মধ্যে। তো ভালো করে ধুয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই ছাতুটা রান্না করতে কি কি লাগবে মশলা, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে আদা রসুন বাটা নিয়েছি। আর ছাতু তো ধুয়েই রেখেছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই ছাতুটার নাম হচ্ছে পোয়াল ছাতু। তো চলো, আমি একটা কড়াই নিয়ে নিচ্ছি, গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিচ্ছি। তো দেখতেই পেয়েছো, আমি অল্প করে সর্ষের তেল নিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে। এবার তেলটা হতে থাকুক। তেলটা হয়ে গেলে আমি কি করি দেখো। তো তেলটা দেখতেই পাচ্ছ, তেলটা হয়ে গেছে। তো যেই ছাতুটা আমি ধুয়ে রেখে দিয়েছি, সেই ছাতুটা আমি দিয়ে দেব তেলের মধ্যে। তেলের মধ্যে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। তো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছাতুটা। আর ছাতু থেকে কিন্তু প্রচুর জল বেরোয়। আর এই ছাতুটা শুধু বর্ষাকালেই কিন্তু পাওয়া যায়। গ্রামের দিকেই বেশি দেখতে পাওয়া যায় এই ছাতু, খড়ের মধ্যে হয়। তো আমি ছাতুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো আমাকে একটু কমেন্ট করে বলো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তাও কমেন্ট করে বলো। আর ভিডিও কেউ স্কিপ করে দেখো না কিন্তু বন্ধুরা। আর যারা নতুন বন্ধু থাকবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে সব সময় থেকো। আর আমার ভিডিও দেখার জন্য সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, ছাতুটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার এই ছাতুটাকে আমি একটু তুলে রেখে দেবো প্লেটের মধ্যে। দেখতেই পাচ্ছ, আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো এবার আবারও কড়ার মধ্যে তেল দিয়ে দেবো অল্প করে। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা হয়ে গেছে। তো আমি এবার প্রথমে কি করব, টমেটো আর পেঁয়াজগুলো ভেজে নেব ভালো করে। তো দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ। তো এই টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকবো। আর তার মধ্যে একটা লঙ্কা দিয়েছি অল্প করে, কারণ কি বেশি ঝাল আমাদের বাড়িতে কেউ খেতে পারে না, সেই জন্য অল্প একটা লঙ্কা দিয়েছি। তো এই পেঁয়াজ আর টমেটো ভালো করে কিন্তু ভেজে নেব লাল লাল করে। আর এই ছাতু কিন্তু ভাজা খেতেও খুব সুন্দর লাগে, শুধু ভাজা করলেও দারুণ খেতে লাগে। আর এইভাবে রান্না করলেও খুব সুন্দর টেস্ট হয়। তো দেখতে পাচ্ছ, পেঁয়াজ আর টমেটো আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো আমি এবার মশলাটা দিয়ে দেবো, যেটা বেটে রেখেছিলাম। আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে নেব প্রথমে। তো আদা রসুনটার সাথে পেঁয়াজ টমেটো নেড়ে নিচ্ছি ভালো করে। তো এরপরে আমি আর কি কি মশলা দিই তো তোমরা দেখতে থাকো। তো এরপরে আমি অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেব হলুদ, দেব অল্প করে। আর একটু অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি।
তো সব কিছুই দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে এটা কষাতে থাকবো। মশলাটা ভালো করে ভেজে নিতে হবে কিন্তু, গ্যাসটা কমিয়ে কমিয়ে। তো আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, দিয়ে আবারও আমি মশলাটা ভালো করে ভাজতে থাকবো। যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু ছাতুগুলো তুলবো না। তো আমি ভালো করে আবারও ভাজছি, দেখতেই পাচ্ছ। তো ওই মশলাটা আমার ভাজা প্রায় হয়েই গেছে, তেলও ছেড়ে দিয়েছে, মশলাটাও শুকিয়ে গেছে। তো আমি আবারও একটু অল্প করে কিন্তু জল দিলাম, কেননা আবারও একটু ভালো করে ভেজে নেব, নইলে কাঁচা গন্ধ রয়ে যাবে। সেই জন্য আবারও অল্প করে জল দিয়ে আবারও ভেজে নেব কিন্তু, নইলে কাঁচা কাঁচা একটা গন্ধ থেকে যায়। আদা রসুনটা ভালো করে না ভেজে নিলে না একটা গন্ধ গন্ধ রয়ে যায়। তো জলটা শুকিয়ে গেছে আর মশলাটাও শুকনো শুকনো হয়ে গেছে। তো আমি এইবার ছাতুগুলো ঢেলে নিচ্ছি। তো আমি এবার ছাতুগুলো ঢেলে নিলাম, নিয়ে আমি মশলাটার সাথে ছাতুগুলো এবার ভাজতে থাকবো ভালো করে। মশলাটার সাথে কিন্তু অনেকক্ষণ ধরেই ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে মশলাটার সাথে মাখানো হয়ে গেছে। আর সত্যি বলছি, এই ছাতুর টেস্ট কিন্তু পুরো অন্যরকম। এই রকমভাবে রান্না করে দেখবে, দারুণ হয়। তো আমার ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে ছাতুর সাথে মশলাটা দিয়ে। তো আমি এবার জল ঢেলে দিলাম। খুব বেশি পরিমাণে জল দেব না, অল্প পরিমাণেই জল দেব। কারণ কি, মশলাটা তো আমি অনেকবার ধরে কষেছি জল দিয়ে দিয়ে, তাই আমি বেশি খুব একটা জল দেব না। একটুক্ষণ ফুটাবো, বেশিক্ষণ কিন্তু করবো না, সেদ্ধও হয়ে গেছে। খুব বেশি কিন্তু জল দিইনি, অল্প পরিমাণ মতোই জল দিয়েছি। তো একটু ফুটে যাক, ফুটছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো জলটাও অনেকটা মরে গেছে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আশা করছি আজকে আমার এই পোয়াল ছাতুর রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বা শেয়ার করতে কেউ ভুলো না। আর বন্ধুরা, তোমরা তো সবাই খুব খুব ভালো তো থাকবে বটেই। আর আমার ভিডিও কেউ স্কিপ করে দেখো না, আর আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমার এই পোয়াল ছাতুর রেসিপি তোমাদের কেমন লাগলো। তোমরা কমেন্ট করে জানালে তবেই আমার ভালো লাগবে। তো আজকের মতো টাটা, আবার পরে একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আবারও বলছি, আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা।